হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমি সোমা, আমার চ্যানেলে সোমাস হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে জুয়েলারিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা পুরোটাই ফেব্রিক জুয়েলারি। বেসটাতে যে আমি বোর্ডটা ইউজ করেছি, এটাকে বলে মাউন্ট বোর্ড। এটা খুবই হালকা হয়। তোমাদের কাছে যদি এই ধরনের বোর্ড না থাকে, তাহলে তোমরা যে কোনো কার্ডবোর্ড তোমরা ইউজ করতে পারো। এটা আমার কাস্টমারের ডিমান্ড ছিল এই ডিজাইনটা। আর এটা গামছা প্রিন্টের উপরে রেড থিমের সাথে আমাকে এটা করতে বলা হয়েছিল। এটা আমি সেই অনুযায়ী আমি করে নিচ্ছি। এখানে আমি সাইডে জুটও ইউজ করেছি। আসলে এই অর্ডারটা আমার একটা বোন করেছে, তার বাড়ি হলো মুর্শিদাবাদ, সেখান থেকে এই অর্ডারটা এসেছে। তো আমি খুব যত্ন সহকারে এই অর্ডারটাকে রেডি করেছি। আর জুয়েলারির যে সাইডে আমাকে কিছু পুঁথিও ইউজ করতে বলেছিল, সেগুলো আমি পুঁথি ইউজ করেছি। তারপরে জুয়েলারির মাঝখানে আমাকে স্বস্তিক বলেছিল যে স্বস্তিক দিয়ে দিতে, তো সেটা আমি হোয়াইট যে ফেব্রিক কালারটা থাকে সেই কালারটা দিয়ে আমি এটাকে ড্র করে নিয়েছি। ইয়াররিংটা কড়ির মধ্যে রেখেছি। আর ছোট ছোট ডিটেলসের যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা দেখেই বুঝতে পারছো। যে আর ব্যাক ফিনিশিংয়ে আমি আবার একটা রেড কাপড় দিয়ে ভালো করে মাউন্ট বোর্ডটাকে কভার করে সেটাকে ভালো করে ফিনিশ দিয়ে দিয়েছি। তারপরে জুয়েলারির যে লকেটটা ছিল তার নিচে জুট রোপ দিয়ে একটা সার্কেল করেছি, সেটার উপরে একটা কড়ি বসিয়ে দিয়ে সেই সার্কেলটাকে কমপ্লিট করেছি। তারপরে যে বড় লকেটটা রয়েছে ওটার নিচে আমি ওটা একটা জাম্পিং দিয়ে ভালো করে ঝুলিয়ে দিয়েছি। আসলে এটা দুর্গাপূজার থিমে অনুযায়ী সে আমার কাছ থেকে বলেছিল যে এই কালার কম্বিনেশনটা থাকবে, তো সেটা করে দেওয়া হয়েছে। আর কড়ির ইউজ একটু বেশি করা হয়েছে, কারণ কড়িটা তার ডিমান্ডে ছিল। তো জুয়েলারিটা আমার একদম রেডি। এর সাথে কিন্তু ব্যাঙ্গেলসও ছিল। তো ব্যাঙ্গেলসের ভিডিওটা আমি আগেও শেয়ার করেছি। তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। ব্যাঙ্গেলসটাও এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো পুরো জুয়েলারিটা আমার একদম রেডি। এই ধরনের জুয়েলারি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।